আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে একটা ভীষণই মজাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাটুরি চাট। এটি এক ধরনের টক ঝাল মিষ্টি চাট, যেখানে খাস্তা কাটুরির মধ্যে ভরা থাকে মশলাদার আলু, মটর, দই, চাটনি এবং বিভিন্ন ধরনের মশলার জাদুকরি মিশ্রণ। উত্তর ভারতের জনপ্রিয় এই চাট শুধুমাত্র স্বাদেই নয়, পরিবেশনেও কিন্তু অনন্য। চায়ের দোকান হোক বা অভিজাত রেস্তোরাঁ, সবখানেই কিন্তু এই কাটুরি চাটের কদর আছে বেশ। আপনি চাইলে খুব সহজেই এটা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। তাই আসুন আজ দেখে নিই কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই এই অসাধারণ কাটুরি চাট বানানো যায়। তো প্রথমেই আমরা বানিয়ে নেব কুড়মুড়ে কাটোরা। এর জন্য লাগবে 1 বাটি ময়দা, তার সাথে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ জোয়ানকে হাতের সাহায্যে সামান্য একটু ক্রাশ করে তার মধ্যে দিয়ে দেব। কাটুরিগুলোকে মুচমুচে বানানোর জন্য ময়ম হিসেবে এখানে আমি নেব 2 টেবিল চামচ সাদা তেল। খুব ভালো করে ময়ম দিয়ে নেব। ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প গরম জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম একটা ডো আমরা বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে এটা আমি আবারও একটু ভালো করে ঠেসে নেব। আলাদা করে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, এটা আমরা ইনস্ট্যান্টই কিন্তু বানিয়ে নেব। আর ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একে একে আমি ডো থেকে নেচি কেটে নেব। এবার এগুলোকে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এগুলো ড্রাই না হয়ে যায়। এরপর একে একে নেচিগুলোকে আমি রাউন্ড শেপে বেলে নেব। বেলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, থিকনেসটা হবে মিডিয়াম, না খুব পাতলা না খুব মোটা। বেলা হয়ে যাওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছোট ছোট ছিদ্র করে নেব। এইভাবে ছিদ্র করে নিলে কিন্তু এগুলো লুচির মতো ফুলে উঠবে না। বেলা হয়ে গেলে মিডিলে একটা বাটি দিয়ে দেব, তারপর খুব ভালো করে চারিদিকটা আমি এই ময়দা দিয়ে লক করে নেব। লক করার পর হাতের আঙুল দিয়ে খুব ভালো করে একটু প্রেস করে নেব, যাতে খুলে না যায়। তারপর এক্সট্রা যে অংশ সেটা আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। বানানো খুবই ইজি, খুব সহজে আমি আরো দুটো বানিয়ে নিয়েছি। অন্যদিকে এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। চাইলে আপনারা সাদা তেলেও করে নিতে পারেন। তবে যখন এগুলো আপনারা ভাজার সময় দেবেন, অবশ্যই খেয়াল রাখবেন তেলের টেম্পারেচার যেন অবশ্যই মিডিয়াম থাকে। হাই টেম্পারেচারে কিন্তু এগুলো দেওয়া যাবে না। এবার ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে নেব। মিনিট খানেক পরেই দেখবেন বাটি থেকে কিন্তু ময়দাটা ছেড়ে আসছে। ঠিক তখনই একটা টঙের সাহায্যে আমি বাটিগুলোকে একে একে তুলে নেব। এরপর ওই বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব, যাতে দুটো পিঠ সমানভাবে ভাজা হয়। একইভাবে বাকি বাটিগুলোও কিন্তু আমি ময়দা থেকে ওইভাবে আলাদা করে নেব। হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এপিট ওপিট উল্টে ভেজে নেব। এইভাবে 3-4 মিনিট ভাজলেই দেখবেন কাটুরিগুলো কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। উভয় পিঠই কিন্তু এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর একে একে এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে ব্যাচ ওয়াইজ আমি বাকি সব কটা কাটুরিকে এইভাবে ভেজে নেব। দেখতে যতটা সুন্দর হয় ততটা কিন্তু খেতেও সুন্দর হয়। কাটুরিগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনই হয় ক্রিস্পি আর ক্রাঞ্চিও। এতটাই মুচমুচে হয় যে হাতের সাহায্যে একটু প্রেস দিলেই দেখবেন একদম ভেঙে পড়ে যাচ্ছে। তো পারফেক্ট কাটুরি আমাদের তৈরি হয়ে গেছে। অন্যদিকে চাট বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়েছি বয়েল করা আলু, ছোলা, তার সাথে দিয়ে দেব কিছু সবজি। প্রথমেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করব 1 চামচ বিট নুন। আপনারা চাইলে রেগুলার বেসিক নুনও ব্যবহার করতে পারেন। চাটটাকে একটু চটপাটা বানানোর জন্য দিয়ে দেব সিম্পল কিছু মশলা। প্রথমেই দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো,
কাঠখোলায় জিরেটাকে ভেজে গুঁড়িয়ে 1 চামচ মতো দিলাম। তার সাথে সাথে দিয়ে দেব 1 চামচ চাট মশলা। এবার দিয়ে দেব অল্প একটু লেবুর রস। এবার সবকিছু দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত সবজি মশলাগুলোকে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত সবজি মশলাকে আবারও একটু মিশিয়ে নেব। এই চাটের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। পাপড়ি চাট তো অনেকবার বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। যারা খাবে তারা কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। তো যাই হোক, কাটুরি চাটের সেটআপ আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করার পালা। ডেকোরেট করার জন্য প্রথমেই আমি কাটুরির মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা চাট। সবকটা কাটুরির মধ্যেই কিন্তু আমি সমানভাবে চাটগুলো দিয়ে দেব। চাটগুলো দেওয়া হয়ে গেলে চাটের উপরে ছড়িয়ে দেব 1 চামচ করে মিষ্টি দই। আপনাদের কাছে যদি মিষ্টি দই অ্যাভেলেবেল না থাকে, টক দইয়ের মধ্যে অল্প একটু চিনি দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। তবে মিষ্টি দই দিলে কিন্তু দারুণ খেতে লাগে, তাই আমি এখানে মিষ্টি দই ব্যবহার করলাম। সব কাটুরির মধ্যেই চাটের উপরে আমি সমানভাবে দই দিয়ে দেব। আমি এখানে 1 চামচ করে দিয়েছি, চাইলে আপনারা 1.5 থেকে 2 চামচও দিতে পারেন। এরপর দিয়ে দেব টমেটো কেচাপ। এটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। গীতশ্রী হেসেলের আগের ভিডিওতে আপনারা এটা পেয়ে যাবেন। ভীষণই সিম্পল বানানো। তো সবকটা চাটের মধ্যে চাটের পর দইয়ের পরে আমি কিন্তু টমেটো কেচাপ ব্যবহার করছি। এটা হোমমেড, চাইলে আপনারা বাজার থেকেও কিনে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব ধনেপাতার চাটনি। এটাও আমি বাড়িতে বানিয়েছি, বানানো ভীষণই ইজি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, অল্প একটু লেবুর রস আর বিট নুন, এটা আমি ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দেব তেঁতুলের চাটনি। এটাও কিন্তু পাপড়ি চাটের যে রেসিপি বানিয়েছি তার মধ্যে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কাটুরি চাটে যত বেশি কালারফুল চাটনি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। সবশেষে দিয়ে দেব সেও ভাজা বা ঝুরি ভাজা। আর একটা জিনিস, সেটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, বা যেটা ছাড়া কাটুরি চাট একবারই অসম্পূর্ণ, সেটা হলো বেদানা। তাই ছড়িয়ে দেব বেদানা, আর শেষকালে গার্নিশ করব ধনেপাতা দিয়ে। খুব সহজেই দারুণ টেস্টি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ পছন্দ করবে। তাই দেরি না করে স্ন্যাক্স হিসাবে আজই বানিয়ে ফেলুন। রেসিপিটা বানানো তো ভীষণই ইজি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, গীতশ্রী হেসেলে নতুন হয়ে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। একইভাবে এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে। নমস্কার।